আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা ঘোষণা। এক নাম্বার, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। গোলামি যদি করতে হয় আমি আল্লাহর গোলামি করা লাগবে, ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করা লাগবে, শুকরিয়া যদি করতে হয় আমি আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। কারণ দুনিয়ার জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি দুনিয়ার কোনো নেতা দেয় না, দুনিয়ার কোনো পীর সাহেব দেয় না, বাবা দেয় না, কোনো প্রধানমন্ত্রী দেয় না, কোনো রাষ্ট্রপতি দেয় না, কোনো মেম্বার চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বাররাও দেয় না। আসমান থেকে বৃষ্টি একজন দেয়, চিল্লায়া বলেন তার নাম আল্লাহ তাআলা। বলে, গোলাম, দুনিয়ার জমিনে যত নিয়ামত, এই নিয়ামতগুলা দুনিয়ার কেউ দেয় না রে গোলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নিয়ামত, সব নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম। আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ দান করলাম, জমিন থেকে খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম, পুকুরের পানির মধ্যে মাছ আমি আল্লাহ তাআলা দান করলাম, এই জমিন থেকে ধান আমি আল্লাহ তাআলা তৈরি করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, গোলাম, একটাবার আমি আল্লাহর কুদরতের কথা চিন্তা করে দেখো। তুমি জমিনের মধ্যে একটা ধান ফেলাও, ওই একটা ধান থেকে একটা গাছ তৈরি হয়, ওই গাছের মধ্যে আমি আল্লাহ তাআলা শত শত ধান তৈরি করে দিলাম। এই শক্তি আমি আল্লাহ তাআলা একমাত্র নিজেই রাখি, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত কুদরতের মালিক জানেন? কেন আল্লাহর গোলামি করবেন? আজকে দেখেন, আম গাছ আল্লাহ তাআলা দান করছে, হাজারো চেষ্টা করে আম গাছের মধ্যে কখনো কাঁঠাল কেউ ধরাইতে পারবে না। আল্লাহ তাআলা কাঁঠাল গাছ দান করছেন, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে, হাজারো চেষ্টা করে কেউ কাঁঠাল গাছের মধ্যে আম ধরাইতে পারবে না। আজকে মহিলাদের সন্তান আল্লাহ তাআলা দান করে, হাজারো চেষ্টা করে, কোটি কোটি গুণে চেষ্টা করে, আজ পর্যন্ত একজন বিজ্ঞানী ছেলের গর্বের মধ্যে সন্তান বের করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত কুদরতের মালিক। পুরুষদেরকে যেই শক্তি আল্লাহ তাআলা দান করছেন, এর চাইতে মহিলাদেরকে আল্লাহ তাআলা শক্তি দান করছেন। একটা পুরুষ যেই কাজ করতে পারবে, একজন মহিলা সেই কাজ কখনো করতে পারবে না। একজন মহিলার দ্বারা যেই কাজ করা সম্ভব, একজন পুরুষ সেই কাজ কখনো করতে পারবে না। আল্লাহ তাআলা এমন কুদরতের মালিক, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারবা না, ইবাদত করতে পারবা না। কারণ দুনিয়ার জমিনে জন্ম দিলাম আমি আল্লাহ, মৃত্যু দিলাম এটাও আমি আল্লাহ তাআলা দিয়া দিব, রিজিক আমি আল্লাহ তাআলা দান করি, কারো বান্দা রিজিক কমায় দেই সেটাও আমি আল্লাহ তাআলা কমায় দেই, কারো সম্পদ বাড়ায় দেই এটাও আমি আল্লাহ তাআলা বাড়ায় দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তোমারে যেই রিজিক দান করলাম, এই রিজিক পাওয়ার পর যত শুকরিয়া আদায় করবা, তত তোমার নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। একবার আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দিবা, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতের মধ্যে আরো বরকত দান করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, গোলাম, আজকে দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, দুনিয়ার জমিনে একটা গর্ভবতী মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার পর এই সন্তানটা দুনিয়ার জমিনে যখন প্রসব করে, এই মা সন্তানটাকে জন্ম দিতে গিয়া কত কষ্ট দিনের পর দিন, রাতের পর রাত সহ্য করে। এরপরেও সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, ওই সন্তান যখন জবান দিয়া মাকে একবার মা বলে ডাক দেয়, দেখবেন মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ওই বাবা কত কষ্ট করে উপার্জন করে সন্তানকে খাওয়ায়, এই সন্তান বড় হওয়ার পর বাবাকে যখন একবার বাবা বলে ডাক দেয়, ওই বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আজকে মাকে সন্তান মা বলে যদি ডাক দেয়, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে যদি বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বান্দা, আমি আল্লাহ তাআলার আপন বলতে কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর পরিবার পরিজন আওলাদ গুণ দুনিয়াতে কেউ নাই, আখিরাতেও কেউ নাই। আমার আপন বলতে একমাত্র বান্দা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, রে গোলাম, মাকে যখন
যখন সন্তান মা বলে ডাক দেয় মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়, বাবাকে যখন বাবা বলে ডাক দেয় বাবার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, এরে দুনিয়ার মানুষ, যখন কোনো বান্দা আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম, যখন কোনো বান্দা আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 70 বারেরও বেশি তাকায় দেখি রে গোলাম। এই জন্য বান্দা, কারণ আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, জমিন আল্লাহ আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। জমিনের মধ্যে যত নিয়ামত দান করলাম, এই নিয়ামত আমি আল্লাহও খাই না, ফেরেশতারাও খাই না, সব কিছু তুই বান্দার জন্য দিয়া দিলাম। এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত তৈরি করলাম। এই মাখলুকেরা আমি আল্লাহর গোলামি করে ঠিকই, কিন্তু আমি আল্লাহর কোনো কাজে আসে না। এই 18,000 মাখলুককে আমি আল্লাহ তাআলা তুই বান্দার গোলামি করার জন্য নিয়োজিত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, গোলাম, দুনিয়ার জমিনে যত কিছু আমি আল্লাহ বানাইলাম, বিন্দু পরিমাণও কোনো আমি আল্লাহর লাভ নাই, সব কিছু তুই বান্দার লাভ। আমি আল্লাহ সব কিছু দান করলাম, আমি আল্লাহর জন্য বানাই নাই, বরং তুই বান্দার সুবিধার জন্য বানাইলাম। দুনিয়ার একটা পিঁপড়াও আমি আল্লাহ বানাইছি, এই পিঁপড়াটাও তোর উপকারের জন্য বানাইলাম। দুনিয়ার জমিনে যত নিয়ামত দান করলাম, সব বান্দা তোর জন্য বানাইলাম। এই নিয়ামত খাবি আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি, আর আমি আল্লাহ তোর উপরে বড় খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ সব কিছু কার জন্য বানাইছে? জোরে বলেন, কার জন্য বানাইছে? বান্দার জন্য বানাইছে। কারণ আল্লাহর আপন বলতে কেউ নাই, আপন একমাত্র বান্দা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য দুনিয়ার সব কিছু বানাইছে। এতে আল্লাহর কোনো লাভ নাই, বরং আল্লাহর আপন বলতে কেউ নাই, আপন হলো বান্দা। নিয়ামত খাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহলে কার গোলামি করব? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কারো গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা, কথা বলেন, হারাম। আল্লাহকে বেজার করে বিবির কথা মানা হারাম। ও ধূপসাসিয়া এলাকার যুবক ভাইয়েরা আমার, দাড়ি কাটলে তোমার বিবি খুশি হয়, আল্লাহ তাআলা বেজার হয়, এটা তোমার ইমানের পরীক্ষা। তুমি আল্লাহকে খুশি রাখো নাকি তোমার বিবিকে খুশি রাখো? আজকে পয়গম্বরের সুন্নত তরিকায় চলার কারণে কোনো মেয়ে হয়তো তোমাকে বিবাহ করতে চায় না, এটা তোমার ইমানের পরীক্ষা। তুমি দুনিয়ার মেয়েদেরকে খুশি রাখতে চাও নাকি আমার আল্লাহ তাআলারে খুশি রাখতে চাও? এটা হলো ইমানি পরীক্ষা। কিন্তু বর্তমান জামানার যুবকেরা, বর্তমান জামানার মুসলমানেরা বিবিকে খুশি রাখার জন্য আল্লাহর দিন বাদ দিয়ে দেয়, আছে না নাই? পয়গম্বরের সুন্নত তরিকা বাদ দিয়া দুনিয়ার সেলিব্রিটিদের আদর্শ ধরে টোকাইদের মতন চুলের কাটিং দেয়, আছে না নাই? এটা করা যাবে? কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য ঘর ছাড়তে হয়, বিবি ছাড়তে হয়, বাচ্চা ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, সব কিছু করতে রাজি আছি, কিন্তু আল্লাহকে বেজার করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে যে পরিমাণ নাফরমানি মানুষ করে, নিমিষের মধ্যে আসমানকে অর্ডার দেয়া দিত। প্রতিদিন আসমান আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বান্দারা যে পরিমাণ নাফরমানি করে, একবার অনুমতি দাও, আমি আসমান লোহা হয়ে যাব, জমিনটারে তামা বানায় দিব, একটা জমিনের মধ্যে চাপ মারবো, মানুষ
আটা হয়ে যাবে, পিষে শেষ হয়ে যাবে। আল্লাহ ডেকে ডেকে বলে, গোলাম না, এটা করা যাবে না। কেন জানো? দুনিয়ার জমিনে হাজারো পাপী আছে, নাফরমান আছে, নামাজ পড়ে না, আমি আল্লাহর সাথে গাদ্দারি করে, নাফরমানি করে, আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আমি আল্লাহর সাথে শিরিক করে। কিন্তু এই বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, যেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ 3 বেলা খাবার মতন ব্যবস্থা করে দেই নাই, 3 বেলা পেট ভরে খাবে এই ব্যবস্থাও তাদেরকে দেই নাই। এই বান্দারা ঠিক মতো জামা কাপড়ও পরতে পারে না, এরপরেও আল্লাহর কাছে কান্না করে করে ডেকে ডেকে বলে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, ধন সম্পদ কিছুই চাই না, আল্লাহ তুমি 3 বেলা খাবার শক্তি দাও নাই, তুমি আমাকে সারা জীবন না খাওয়াইয়া রাখো, কোনো বাধা নাই, নিষেধ নাই, কিন্তু জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। এমন বলনেওয়ালা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলাম, আমি আল্লাহও চাই, যখন রাগ হয় আমিও চাই জমিনটাকে তামা বানায় দেই, কিন্তু ওই বান্দাদের কথা যখন আমি আল্লাহর স্মরণে এসে যায়, ওই বান্দাদের চেহারার মধ্যে যখন আমি তাকাই, যেই কপাল দিয়ে আমি আল্লাহর সিজদা দেই, এই বান্দাদের দিকে তাকায় আমি আল্লাহ তাআলা জমিনকে এই অনুমতি দিতে পারি না। এছাড়া আল্লাহ কবে জমিনকে আসমানকে অনুমতি দিত? একটা চাপ মার, দুনিয়ার সব কিছু ধ্বংস করে দেয়। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা মুমিনদেরকে, আল্লাহর গোলামদেরকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ। আজকে থেকে তওবা করেন, নিয়ত করেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আর যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আল্লাহ ব্যতীত কারো গোলামি করব না, কাউকে ফলোয়ার মানবো না, কাউকে আইডল মানবো না। যুবক ভাই, বৃদ্ধ ভাই, কারা কারা রাজি আছেন? দুটা হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে হাত নামান। খারাপ লাগে? কষ্ট পাইলেন? চলবে আর কিছুক্ষণ? সময় কত? একটা ঘড়ি দেন। বুঝতে 11:03, আর কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। তবারক আসলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 1 নম্বরে কার গোলামি চলবে? আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে? যে আয়াত পাঠ করেছে, আয়াতের মধ্যে কয়টা ঘোষণা আছে? 2টা। 1 নম্বর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2য় নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। খবরদার খবরদার, তোমার মা বাবা 2 জনের একজন যখন তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হবে, তুমি তাদের আচরণে কখনো তোমার জবান দিয়া, মুখ দিয়া শব্দ বের করো না, তাদের সাথে খারাপ আচরণ করিও না, তাদেরকে কটু ভাষায় কথা বলিও না, তাদের সামনে তুমি নরম ব্যবহার করো, তোমার মাথাকে নিচু করে দাও, মা বাবার সাথে ইহসানের স্বরূপ কথা বলো, কারণ এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা আমি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে খুশি যদি করো, আল্লাহ তোমাকে জান্নাত নামক নিয়ামত দেয়া দিবে। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, 112 যদি তুমি বাইতুল্লাহ গিয়া আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে ডাক দাও, একটা ডাক আল্লাহ তাআলা কবুল করবে না। 10 তলা মসজিদ বানায়া দাও, 20 তলা মাদ্রাসা বানায়া দাও, হাজার হাজার এতিম ছাত্রদেরকে তুমি 3 বেলা পেট ভরে খাওয়াও, এতিম অসহায়দেরকে তুমি যতই সাহায্য সহযোগিতা করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কার সাথে ভালো ব্যবহার করতে হবে? মা বাবার সাথে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। কতক্ষণ? দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, যতক্ষণ দুনিয়ার জমিনে থাকব, আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ঠিক তেমনি ভাবে যতদিন দুনিয়ার জমিনে থাকব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, মা বাবার হক আদায় করব। কতক্ষণ? কিয়ামত পর্যন্ত। যতদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াত দুনিয়ার জমিনে রেখেছেন, ততদিন পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে।
আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, এটা যেমন আপনার আমার উপরে ফরজ, ঠিক তেমনই ভাবে যতদিন হায়াত থাকবে, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, মা বাবার খিদমত করব, এটাও আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে বগুড়া ধূপসাচিয়ার মুসলমান, ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া ভালো করে শুনো। মা বাবা কত বড় নিয়ামত জানো। দুনিয়ার জমিনে যত বান্দা সফলতার অর্জন করেছেন, যত বান্দারা সাফল্যে পৌঁছায় গিয়েছেন, আজকে তাদের পিছনে আপনি খোঁজ নিয়ে দেখেন, তার মায়ের দোয়া তার জীবনে সব থেকে বেশি দামি, সব থেকে বেশি কার্যকর। আল্লাহর কসম করে বলি, আমি কাউসার হোসেন, আমার বয়স বেশি না, আজকে সারা বাংলার জমিনে মানুষ আমাকে ডেকে 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 কোরআনের দাওয়াত শোনে, কত মানুষ কত সম্মান করে। আপনাদের এই সম্মানের চেয়ারে বসলাম, এই চেয়ারের পিছনে বসার পিছনে আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে বসার পিছনে আমার এলেমেরও কোনো বড়াই নাই, আমলেরও কোনো বড়াই নাই, আমার কোনো তাকওয়ারও বড়াই নাই। আল্লাহর কসম করে বলি, আমার মায়ের দোয়ার বিনিময় আল্লাহ তাআলা এই চেয়ারে বসার তৌফিক দান করছেন। আমার মায়ের দোয়া যদি না থাকতো, এই চেয়ারে বসার মতন ক্ষমতা আমার ছিল না। এই জন্য বলি রে মুসলমান, জীবনে সফলতা যদি পেতে চাও, ধনী যদি হতে চাও, জীবনের স্বপ্ন যদি পূরণ করতে চাও, 1 নম্বরে আল্লাহর গোলামি করো, আল্লাহর উপরে ভরসা রাখো। 2 নম্বরে মা বাবার খিদমত করো, মা বাবার থেকে দোয়া নাও। মা বাবা তোমাকে সম্পদ দিতে পারে নাই, টাকা পয়সা ধন দৌলত দিতে পারে নাই, এরপরেও মা বাবার খিদমত করো। মায়ের পায়ের নিচে তেল মাখাও, আর মাকে ডেকে ডেকে বলো, মা, দুনিয়ার জমিনে তোমার দোয়া সব থেকে বড় দামি। কারণ আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার জমিনে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 1 নম্বরে যখন কোনো মজলুম বান্দা জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করে, সাথে সাথে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নম্বরে যখন কোনো মুসাফির বান্দা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন কোনো মা বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মা বাবার ক্ষেত্রে দোয়া যেমন আল্লাহ তাআলা কবুল করেন, বরদোয়াটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फशानी ने तेरे कतरों कदरिया कर दिया दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि। तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत
सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। এলাকার মানুষ কৃপণ নাকি? জোরে জিকির করবেন। জবান দেওয়ার মালিক কে? জবান কেড়ে নিতে পারেন কে? এই পৃথিবীর জমিনে হাজারো মানুষ আছে যাদের বাক শক্তি নাই, কথা বলতে পারে না, আছে না নাই? আপনি কি বোবা? আল্লাহ আপনার আমার জবান দেয় নাই? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করব, কৃপণতা করা যাবে? যেই জবান দিয়ে আল্লাহর জিকির করতে কৃপণতা করবে, আল্লাহ জবানকে বন্ধ করে দেবে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে হাজারো মানুষ আছে বৃদ্ধকালে জবান দিয়ে কথা বলতে পারে না, বছরের পর বছর বোবা হয়ে মরা লাগে, আছে না নাই? তো যারা আল্লাহর নাম নিতে কৃপণতা করবেন এরা বৃদ্ধ বয়সে বোবা হয়ে মরবেন। বোবা হয়ে মরতে চান? তাহলে জবান খুলে দিল ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য চোখ বন্ধ করে আল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। না কই গেল? এটার সাউন্ড নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাইরো নাম মা বাবার খিদমত ভুইল না, ঠিক কিনা বলেন? নামাজ রোজা সাইরো নাম মা বাবার খিদমত ভুইল না, নামাজ রোজা সেরে দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাইবানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা ঠিক আছে, ওই পাশে কোনো সাউন্ড পাচ্ছি না, এটা আগেরটার মতোই করে রাখেন, রিভাব দেন। ওই পাশেরটা সাউন্ড পাচ্ছি না, ওই পাশে মনিটরের সাউন্ড বাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাইরোনা, সারা যাবে? দুনিয়ার সব কিছু ছেড়ে দেন, সমস্যা নাই, নামাজ রোজা ছেড়ে দেওয়া যাবে? এই জন্য নামাজ রোজা পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলে আমিন। জিকির করবেন দিল মন দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, পারবেন না তো জবান বন্ধ করে রাখতেছেন কেন? বুঝতেছে না কিছু? এলাকার মানুষ কি কৃপণ? আমি তো জানি যে না, দুপচাচিয়ার মানুষ অনেক সাহসী এবং মন খোলা মানুষ, ঠিক কিনা বলেন? এলাকার মা বোনরাও মন খোলা মানুষ, তো কৃপণতা করতেছেন কেন? জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने आसीर, तलवार बकट हो के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। বিরাট ইসালে সওয়াব ও দোয়া মাহফিল। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মোহিত তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, আদমদীঘি উপজেলা বিএমপি, আদমদীঘি বগুড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে খাস করে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে ইসলামের জন্য কবুল করেন, এক জোরে বলি আমিন। আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা হিসেবে যে সমস্ত ভাইরা আলোচনা করেছেন, হাফেজ মোহাম্মদ নাইম ইসলাম, গোবিন্দপুর দুপচাচিয়া বগুড়া, খতিব কুবা জামে মসজিদ আরজি নওগাঁ। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন তুফানি। দ্বিতীয় বক্তার আলোচনা আমি শুনেছি ভাই মুমিনের গুণ নিয়ে আলোচনা করতেছিলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তিনি কয়েকটা কথা বলেছেন বয়ানের ভিতরে, অনেক সুন্দর লেগেছে কথাগুলো আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই খাস করে দোয়া করি, হাফেজ মোহাম্মদ নাইম ইসলাম ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য খাদেম হিসেবে কবুল করেন, এক জোরে বলি আমিন। পরিশেষে শুকরিয়া জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, যারা মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, টাকা পয়সা বিবেক বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতের ওসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিক, জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার হাজারো লাখো অসংখ্য মানুষের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে গুটি কয়েক মুসলমান বান্দা এবং বান্দীদেরকে কবুল করে এই জান্নাতের বাগান মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী, শেষ নবী, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন,
খাতামান নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, শাফি আজম, রসুল আকরম, রহমতে আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? আসার কারণে ঠকছেন না জিতছেন? জোরে বলেন, ঠকছেন না জিতছেন? আপনারা কৃপণতা করবেন, আমার ভিতর থেকে কথা বের হতে যাবে না। আওয়াজ দিবেন, ইমানি আওয়াজ দিবেন, ভিতর থেকে জবান খুলে দ্বীনি কথা বের করে দিবেন। কে? আরো জোরে বলেন, কে বের করে দিবেন? এর জন্য জবান খুলে কথা বলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এখন তো আর কোনো ভয় টয় নাই। ভয় আছে? মাহফিলে বাধা দিবে কারো সাহস আছে? যে কয়জন মাঝে মধ্যে মোবাইলে ফেসবুকে দেখা যায় অতিরিক্ত কিছু বামপন্থী আসে, জনগণের পিটানি খায় মাহফিল থেকে পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এই জন্য এখন ভয় আছে? এটা কারো বিরুদ্ধে বলি নাই, বলতেছি মাহফিলে যে সমস্ত ইসলামের বিরোধিতা করার জন্য আসে তাদের কথা বলতেছি, কারো বিরুদ্ধে বলি নাই। মন খারাপ করতেছেন নাকি? তো জবান খুলে কথা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলে আমিন। এখানে আসতে বলে ঠকছেন না জিতছেন? কিভাবে জিতছেন বলেন? আমি বলি আপনি জিতছেন। যারা এখনো বাহিরে আছেন তারা ঠকছেন। তাবারকের আয়োজন করছেন, এটা হলো গজব। মাহফিল দ্বীনি আলোচনা নষ্ট করার সব থেকে মেন একটা উদ্দেশ্য জিনিস। দ্বীনি আলোচনা করবেন, তবারক নাই। আসবেন, একজন আসবে, সে আল্লাহর দরবারে কবুল হবে। তাবারক দিয়ে মাহফিল করতে হবে, পৃথিবীর কোন জায়গায় লেখা আছে? এই মাহফিলের আশেপাশে হাজার হাজার মানুষ আছে যারা প্যান্ডেলে আসলে জায়গা হতো না মানুষের, ঠিক কিনা বলেন? এখন আসবে না, তাবারক দেওয়ার সময় সব ঢুকে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। এলাকায় আরো মানুষ আছে না? আসার সাথে একজন বলতেছে, হুজুর এই এলাকা খুব গরিব একটা এলাকা, আমরা আমাদের জমি জমা কিছুই নাই, কোনো রকম কিছু একটা ব্যবসা, তাঁতের এলাকা, তাঁতের কাজ। আলহামদুলিল্লাহ, ব্যবসা কি হারাম? ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, সব থেকে দামি করে দিয়েছেন। যারা বৈধভাবে ব্যবসা করবে আল্লাহ তাআলা হাসুরের ময়দানে সাহাবায়ে শুহাদায়ে কেরামের সাথে তাদের স্থান বানায় দিবেন। তো যাই হোক, বুঝলাম কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন। আল্লাহ কষ্ট কি এমনি দেয়? অভাব কি এমনি দেয়? কোরআনের নাম দিয়ে মাহফিলের আয়োজন করছেন, আপনারাই বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারাই বাড়িতে মেহমান নিয়ে বসে আছেন। তো এখানে কচু করার জন্য মাহফিলের আয়োজন করছেন। কথাগুলো কি খারাপ লাগতেছে? রাগ করিয়েন না বাপজান, দুঃখের বিষয় এগুলা, কিয়ামতের আলামত এসব। এখানে আজকে মাহফিল না হয়ে যদি কনসার্ট হতো, গানের আয়োজন হতো, কোনো নর্তকী এনে নাচানো হতো, আপনার বৃদ্ধ মা বাবা সহ আপনি নিজে আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এখানে উপস্থিত থাকতেন, ঠিক কিনা বলেন? আফসোস করে বলতে হয়, প্রধান মেহমান, প্রধান বক্তা হিসেবে আমাকে রাখছেন, কই এখন প্রায় 10টা বেজে যাচ্ছে, লোকজন কই? তো এই জন্য মাহফিল করতে গেলে শ্রোতাদের আগে মাহফিল কমিটিকে আগে সোজা হওয়া দরকার। মাহফিল কমিটির কারণে মাহফিলের সব থেকে বেশি ঝামেলা হয়। মাহফিল কমিটি চাইলে দোকানগুলো বন্ধ করতে পারতো না, এরা করে না কেন? দোকান থেকে 10-5 টাকা পাওয়া যাবে। মাহফিল মসজিদের উদ্যোগে মাহফিল, ওই 10-5 টাকা আমাদের মসজিদের লাভ হবে। মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার 10-5 টাকা লাভ হবে। খারাপ বললাম নাকি? এই জন্য মাহফিলের দ্বারা কোনো মানুষের পরিবর্তন নাই, হেদায়েত নাই। শ্রোতারা খোঁজে সুর কোথায় গেলে পাওয়া যায়, কোন বক্তা গরম দিতে পারে, কোন বক্তা গালাগালি করতে পারে। শ্রোতারা এটা খোঁজে, ভাইরাল খোঁজে, ভাইরালের পিছনে দৌড়ায়। আছে না নাই? এখানে আমিও যদি কন্ট্রাক্ট ছাড়া না এসে কন্ট্রাক্ট করতাম 50, 60, 70 গলা কাটা, এখানে জায়গা দেওয়া যেত না মানুষের, ঠিক কিনা বলে? আসার পরে কোরআন হাদিস যাই কিছু বললাম, যদি টার্গেট করে করে 2-4টা গাল দিতাম, বাটাম ফাটার ওয়াজ করতাম, হাসাইতাম, লোকজন বলতো বাপের বেটা আসছিল ওয়াজ করে গেল। কি করে গেল? বলে জানি না কি করে গেল, কিন্তু ওয়াজ করে গেল। ঠিক না ঠিক? কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতেছে, কিন্তু এইটাই বাস্তব। আর একদল বসে আছে, আশেপাশে বসে আছে ভুল ধরার জন্য। আর একদল বসে আছে কোন দলীয় বক্তা এটা দেখবো, এরপরে যাবো, এছাড়া যাবো না। কথা কি ভুল বলতেছি? আপনারা সুরের জন্য আসতেন, গালাগালি শোনার জন্য আসতেন, বক্তাও আসে, টাকা কোন জায়গায় গেলে বেশি পাওয়া যায়। এখানে যদি আমাকে আপনারা যেই টাকা
দেওয়ার কথা বলছেন, ওইটা না দিয়ে অন্য জায়গা থেকে ফোন দিয়ে বলতে হুজুর আপনি এখানে আসেন 50 দেবো, আমিও দৌড়াইতাম ওদিকে। ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন ঠিক কিনা? ঠিক বলতেও কি টাকা লাগে? তো ঠিক বলতেছেন না কেন? ঠিক কিনা বলেন? আর কুমটিও খোঁজে যে কাকে আনলে বেশি শ্রোতা হবে, যত শ্রোতা তত কালেকশন ভালো। ঠিক কিনা বলেন? হেদায়েত আসবে কই থেকে? বলেন হেদায়েত আসবে কই থেকে? গজব আরেকটা আছে চুরিপট্টি। এখানে যারা বসে ঠিক ঠিক বলতেছেন আপনার মেয়েরাই ওখানে আছে, যুবতী মেয়ে। শীতের মধ্যেও ঠান্ডা লাগে না, পাতলা শরীরের লোম পশম দেখা যায় এমন পোশাক পরে ওখানে কিছু ঘুরতেছে। আর কিছু খারাপ মনে করিয়েন না, কুত্তা মার্কা কিছু যুবক পোলাপান আছে, ওগুলোর পিছনে পিছনে দৌড়ায়। কি আছে না নাই? 2, 4, 15, 20 জায়গায় আকাম কুকামও হইতেছে, বাপ মা টেরই পায় না। ওই ছেলে মেয়ে বিয়ের কথা বললে যেন এখনো বয়স হয় না, বিয়ে দেওয়া যাবে না। এখন কথা বলবেন না, মুখ বন্ধ হয়ে গেছে। 2.5 লাখ 3 লাখ টাকা দামের হুন্ডা কিনে তাইতেছেন, দিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই, যা নিয়ে যা, তাও বিয়ে শাদী করিস না। এখন একটা করে মোবাইল চালায়, মোবাইলের দাম 50, 60, 70 হাজার, নিম্নে 20 থেকে 30 হাজার টাকার উপরে, আছে না নাই? মোবাইলের এমবি খরচ আপনার ছেলের মাসে 1 থেকে 1.5 হাজার টাকা যায়। বিড়ি টানতে টানতে মাসে আপনার ছেলে 4 থেকে 5 হাজার টাকা খরচ করে, আপনি নিজেই জানেন না। গাঞ্জায় টানতে 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 শরীরের অবস্থা খারাপ। বাপ মা বলে কিরে তোরে এত খাওয়াই, প্রতিদিন সকাল বিকাল দুধ ডিম খাওয়াই, শরীরের শক্তি যায় কই, গোস্ত যায় কই, দিন যায় শুকাই যাস কেন? মানজার কাপড় ঢিলা হয় কেন? কলসের তলা ফোঁটা করে দিয়ে উপর দিয়ে যতই পানি ঢালেন জীবনে সম্ভব নয়, কলসি ভরবে না। ঠিক না বে ঠিক? যেই বয়সে যেটা দরকার ছেলেকে সেটা না দিয়ে ক্ষতিকর জিনিস দিবেন। সকাল সন্ধ্যা 24 ঘন্টা যদি ভিটামিন খাবারের মধ্যে ডুবাই রাখেন, কোন লাভ হবে না। ঠিক না বে ঠিক? আপনারা কি রাগ করতেছেন নাকি? আবার বিভিন্ন জায়গায় এই সঠিক কথাগুলো বলতে গেলে সকালে আলোচনা হয়, ওই যে 2 একজন বসে আছেন আশেপাশে ভুল ধরার জন্য, যে কোন কথাটা স্লিপিং করে ভুল বলে ওইটাই ধর্ম আগে। আর এখানে কিছু বসতেন, কিছুক্ষণ করে উঠবেন, দেখি বক্তার সুর কেমন, যদি ভালো সুর হয় কিছুক্ষণ চলবে, না হলে আগে উঠে যাবো গা।